চিকেন পকোড়া। আশা করি প্রত্যেকের ফেভারিট। চলুন দেখে নিই কী করে বানালাম। প্রথমে আমি 500 গ্রাম চিকেনকে এরকম বাইট সাইজ করে কেটে নিয়েছি। তারপর বেশ কিছুটা জল, ভিনিগার আর একটু নুন দিয়ে এটা আমি 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নেব। এরমভাবে ভিজিয়ে রাখলে চিকেনটা খুব ভালো টেন্ডার হয়। আর যতক্ষণ এটা ভেজানো আছে ততক্ষণ চলুন মশলাটা রেডি করে নিই। মশলা রেডি করার মধ্যে কিচ্ছু নেই, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার ধনেপাতা। আদা রসুন বাটাও দেওয়া যায়, কিন্তু আমার পার্সোনালি আদা রসুন থেতো করে দিলে বেশি ভালো লাগে, কারণ তাহলে বাইটের সময় মুখে পড়লে বেশ ভালো ফিলিং হয়। পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতাটা যতটা মিহি করে কাটা পসিবল ততটা মিহি করে এখানে আমি কেটে নেব। এবার জল ঝরিয়ে রাখা চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা আদা রসুন থেতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, একটু কালারটা সুন্দর হয় দিলে, একটুখানি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা, গরম মশলা, বাড়িতে বানানো ভাজা মশলা, নুন আর আমচুর পাউডার দিয়ে হাত দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে মাখবো প্রথমে। তারপরে বেসন আর যদি বাড়িতে থাকে তাহলে অল্প একটু চাল গুঁড়িও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না। আমি এখানে 4 চামচ বেসন দিয়েছি, আপনারা চাইলে 4 চামচ বেসনের সাথে 1 চামচ চাল গুঁড়ি দিতে পারেন। যখন দেখবেন একটু টাইট হয়ে গেছে তখন একটুখানি জল মিশিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, আর 2 ঘন্টা মতো এটা রেখে দিতে হবে ম্যারিনেটের অবস্থায়। তারপরে যখন দেখবেন কড়াইতে তেলটা একটু গরম হয়ে গেছে, এরকম হাত দিলেই বুঝতে পারবেন, তখন ওই গরম তেলটা ম্যারিনেশনের ওপরে দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ তেল দিয়েছি, এটা দিলে খুব মুচমুচে হয় চিকেনটা। তারপরে গরম তেলে গ্যাস লো ফ্লেমে রেখে আস্তে আস্তে একটা একটা করে চিকেন ফ্রাই করার জন্য রেখে দিতে হবে। প্রথমে লো ফ্লেমে 2-3 মিনিট এপিট ওপিট করে চিকেনটা ভালো করে ফ্রাই করব। তারপর হাই ফ্লেমে চিকেনটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে ফ্রাই হতে দেব। এটা ফ্রাই হতে হতে চট করে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নিন। দেখলেই বুঝতে পারবেন যে কালারটা ব্রাউনিশ এসে গেছে। তখন এটা ভালো করে তেল ঝরিয়ে আমরা তুলে নেব। তুলে একটা টিস্যু পেপারের উপর রাখবো যাতে এক্সেস অয়েলটা ওখানে চলে যায়। আর যদি এক্সট্রা চিকেন থাকে কোনো অসুবিধে নেই, এটা ফ্রিজে রেখে পরের দিনও ফ্রাই করে খাওয়া যাবে। দেখুন একদম টেস্টি জুসি চিকেন পকোড়া রেডি। এক্সট্রা ফ্লেভারের জন্য আমি ওপর থেকে একটু বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিয়েছি। রেডি আমাদের চিকেন পকোড়া। চা বা কফির সাথে বিকেলবেলা দুর্দান্ত লাগবে। একবার অবশ্যই এভাবে চিকেন পকোড়া বানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই বাই।